প্রিয় দর্শক, আজকে আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি কেরামতি অবাক করা গল্প। বহু আগে থেকেই একটি প্রথা চলে আসছে মানব সমাজে, যেখানে কোনো ব্যক্তি মহান আল্লাহ তালার প্রতিটি কথা মেনে চলে, অথবা যেখানে মহান আল্লাহ তালার কোনো অলি থাকেন সেখানে মানুষ তাদের যেমন মেনে চলেন অনুরূপভাবে বিরোধিতাও করার জন্য সেখানে অনেক মানুষ থাকে। আর এই প্রথা বা চল কখনই থামানো যায় না। এমন বহু ঘটনা কিতাব কিংবা দলিলে দেখা যায়। মহান আল্লাহ তাআলার অলিকে মেনে চলা বহু মানুষ যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো বহু মানুষ রয়েছে। যেসব ব্যক্তিরা অলিদেরকে মানত না, তারা সব সময় কিভাবে অলিদেরকে অপমান অপদস্থ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকত। আর ঠিক এইভাবে বাগদাদে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিরোধিতাকারী অনেক মানুষ ছিল। তারা সর্বদা বড় পীরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করত। কিন্তু তারা জানত না বড় পীর ছিলেন পীরদের পীর, মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার দরবারে বসেছিলেন। তখন কিছু মানুষ দলবদ্ধ অবস্থায় আসেন। তারা বড় পীরের ঘোর বিরোধিতা ছিলেন। তারা একজন ব্যক্তিকে শিখিয়ে জানাজা খাটিয়ায় তুলে নিয়ে আসেন, যাতে এই কাজের দ্বারা তারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে অপদস্থ করতে পারে। তারা সবাই পরিকল্পনা করেছিল, যখন বড় পীর এই ব্যক্তির জানাজা পড়াবেন, ঠিক তখনই শিখিয়ে নিয়ে আসা এই ব্যক্তিটি খাটিয়া থেকে উঠে দাঁড়াবে এবং তারা বড় পীরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। কিন্তু তারা জানত না মহান আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে অনেক বড় কেরামত দান করেছেন। এরপর তারা সেই পরিকল্পনা অনুযায়ী সেই খাটিয়া নিয়ে বড় পীর রহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়। বড় পীর এই লোকদেরকে দেখেই বুঝতে পারলেন তারা কোনো উদ্দেশ্যে এসেছে। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছো? তারা খাটিয়া দেখিয়ে বলল, এই ব্যক্তি জানাজা পড়াতে হবে। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াতে শুরু করলেন। জানাজা শেষ হয়ে বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে আসলেন। এরপর সেই লোকেরা বড় পীরের কাছে এসে বলতে থাকে, আপনি তো অনেক বড় বুজুর্গ, কিন্তু এইমাত্র আপনি তার জানাজা পড়ালেন। সে তো একজন জীবিত ব্যক্তি, এবং আপনি কিভাবে একজন জীবিত ব্যক্তির জানাজা পড়ালেন? এটা কিভাবে সম্ভব? আপনি তো অনেক বড় অলি। তাহলে আপনি কিভাবে জীবিত মানুষের জানাজা পড়ালেন? জবাবে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো একজন মুর্দারের জানাজা পড়িয়েছি। বিশ্বাস না হলে আপনারা এই মুর্দারের মুখের উপর কাপড় সরিয়ে দেখুন। কিন্তু এই লোকেরা মনে করতে লাগলো খাটিয়ায় শুয়ে থাকা ব্যক্তি ইশারার অপেক্ষায় রয়েছে। কিন্তু এরপরেও তারা যখন সেই ব্যক্তির মুখের ওপরের কাপড় সরিয়ে দিল, তারা দেখতে পেল এখানে সেই জীবিত ব্যক্তি সত্যি সত্যি মৃত মানুষে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, মানুষ বারবার এই কথা বলে যায়, অলিরা মহান আল্লাহ তাআলার খাস বান্দা। তারা কিভাবে অলিদেরকে অপমান করতে পারে, বিরোধিতা করতে পারে? মহান আল্লাহ তাআলা অলিদেরকে অনেক উঁচু স্থানে রাখেন। আর মহান আল্লাহ তাআলা যাদেরকে ইজ্জত দেন, তাদেরকে কেউ এই দুনিয়ার বুকে অসম্মান করতে পারে না। প্রিয় দর্শক, এবার আমরা আরও একটি গল্প জানব। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময়ে আরও একজন অলি ছিলেন। তার নাম ছিল শেখ আবু নাসের রহমতুল্লাহ আলাইহি। তিনি সব সময় বাঘের পিঠে আরোহণ করে ঘুরে বেড়াতেন। তিনি যেখানেই যেতেন বাঘের ওপর আরোহণ করেই যেতেন। সেই সময় তার অনেক নামডাক ছিল, আর তিনি অনেক জায়গায় মেহমান হিসেবে যেতেন। কিন্তু কোথাও মেহমান হিসেবে যাওয়ার পূর্বে তার প্রধান শর্ত থাকত, আর বাঘের জন্য একটি গরু দিতে হবে। একদা তিনি এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছিলেন। সেই বুজুর্গ ব্যক্তি তার বাঘের জন্য একটি গরুর ব্যবস্থা করে দেন। সেই বুজুর্গ ব্যক্তি মহান আল্লাহ তাআলার অলি শেষ আবু নাসেরকে বললেন, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট চলে যান। তিনি আপনাকে অনেক কিছুই শেখাতে পারবেন এবং সঙ্গে সঙ্গে তিনি আপনাকে অনেকভাবে সাহায্যও করতে পারবেন। এই কথা শুনেই সেই শেখ আবু নাসের বাগদাদের দিকে রওনা হয়ে যান এবং তিনি তার এক শিষ্যকে বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলো আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। এবং তাকে আরও বললেন, আমার এই বাঘের জন্য একটি গরুর ব্যবস্থা করতে বড় পীর তার ইলমের মাধ্যমে আগেই জেনে যান। শেখ আবু নাসিরের এক শিষ্য তার নিকটে আসছে এবং তাকে একটি গরুর ব্যবস্থা করতে বললেন। এরপর শেখ আবু নাসের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেলেন। কিন্তু শেখ আবু নাসের জানতেন না সেই জায়গায় অনেক বড় বড় আলেম এসে শিক্ষা গ্রহণ করতেন।
এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আর একজন শিষ্যকে ডেকে বললেন, যাও, আমাদের মেহমান শেখ আবু নাসেরের জন্য একটি গরু নিয়ে আসো। গরুটি নিয়ে আসার পর যখন পীর শেখ আবু নাসিরের বাঘ সেই গরুটিকে খেতে শুরু করলো, ঠিক তখনই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি কুকুর চিৎকার করতে করতে সে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং কুকুরটি এই বাঘটিকে একদম ছিঁড়ে খেয়ে ফেলল। যখন পীর আবু নাসির জানতে পারলেন একটি কুকুর আর বাঘটিকে মেরে খেয়ে ফেলেছে, তখনই তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কেরামত সম্পর্কে জানতে পারলেন এবং তিনি বড় পীর নিকট ক্ষমা চাইলেন। প্রিয় দর্শক, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শান একবার চিন্তা করুন। তার কেরামতের কারণে মহান আল্লাহ তাআলার একজন ওলির বাঘকে সামান্য একটি কুকুর মেরে ফেলেছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।